লাউডলি বললে ভালো হয়। এখন ভালো শোনা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে। তো আমরা আজকে মূলত বিগত 2 ট্রাইমেস্টারের কোয়েশ্চেন সলভ করব। একটা হচ্ছে স্প্রিং 2024 অ্যান্ড হচ্ছে সামার 2025। এই দুটো কোয়েশ্চেনের আমরা নাম্বার 2, 3, 4 এবং 5 সলভ করব এবং এটাই আজকের আমাদের এজেন্ডা। নাম্বার 1 নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। তো আমরা যেভাবে আগাবো সেই প্রসিডিউরটা বলি। আমরা আর কি সহজ থেকে কঠিনের দিকে যাব। তো যাতে হচ্ছে আমাদের শুরুর দিকে আমরা জিনিসগুলো তাড়াতাড়ি ক্যাচ করতে পারি এবং লাস্টের দিকে আমরা মনোযোগ দিয়ে যেগুলো একটু কঠিন থাকবে তো সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি। তো আপনাদের অলরেডি হচ্ছে সলিউশনগুলো প্রোভাইড করে দেয়া আছে ড্রাইভে। তো আমরা জাস্ট আজকে আমি সুইফটলি ওগুলোর মধ্যে থেকে গো থ্রু করব এবং এই সলিউশনের কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে শুধু সেই জায়গাগুলোই হয়তো ডিটেলসে দেখাবো। তো আশা করি আপনাদের এতে উপকার হবে। স্যার তো আমাদের তো রেকটিফায়ার বাকি ছিল। রেকটিফায়ার কি একদমই টাচ করা হয় নাই? ম্যাথ করা নেই, জাস্ট বেসিক অল্প একটু দিয়েছি। হ্যাঁ, তো আমাদের ৩ নম্বর কোয়েশ্চেনটা তো রেকটিফায়ার থেকেই আসে। তো আমরা এই কোয়েশ্চেনগুলো সলভের মধ্যেই ২টা রেকটিফায়ার প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করি দ্যাট উড বি এনাফ। ওকে, তাহলে ক্ল্যাম্পার বাকি ছিল। জি, জি। আমরা ক্লাম্পার, ক্লিপার, রেকটিফায়ার এবং ডিসি আমি তো শুরুতেই বলে নিলাম যে নাম্বার 2, 3, 4, 5 সলভ করব এবং 2 ট্রাইমেস্টার সলভ করব। দ্যাট মিনস আমাদের প্রতিটা টপিকের এট লিস্ট 2টা করে হচ্ছে মিডের কোয়েশ্চেন সলভ হবে। প্লাস হচ্ছে আমাদের তারও প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো তো আমাদের ইউটিউবে দেয়াই আছে এবং লিঙ্ক আপনাদের কাছে অ্যাভেলেবল। তো আপনাদের বাকিটা প্র্যাকটিস করতে হবে। থিওরি সব সেকশনই সবকিছু কভার হয়ে গেছে। এখন জাস্ট লেটেস্ট যে 2টা কোয়েশ্চেন সলভ ইউটিউবে দেয়া নেই, অ্যাভেলেবল নাই সেটাই জাস্ট দিব। আর বাকিগুলো তো আছে। বুঝাতে পারছি? জি স্যার। তো আমরা হচ্ছে সবচেয়ে শুরু করি হচ্ছে সবচেয়ে সহজ যে কোয়েশ্চেনটা সেটা দিয়ে। তো আমরা হচ্ছে আগে সামার 25টা সলভ করব এবং সেটার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 দিয়ে শুরু করি। স্যার তো এই সলভ পিডিএফটা কি দেওয়া আছে? হ্যাঁ, এগুলো সবই আপনাদের ড্রাইভে দেওয়া আছে। আনফরচুনেটলি আপনাদের সাথে এত কিছু ম্যাটেরিয়াল শেয়ার করা আপনারা সেগুলো গো থ্রু করার সুযোগই পান না, আমি জানি না কেন। তো স্যার খুঁজে পেলাম না স্যার, আজকে খুঁজছিলাম। আপনি তাহলে আরেকটু ভালো করে খুঁজেন। এই যে মিড কোয়েশ্চেন প্রিভিয়াসে এই যে সামার মিড কোয়েশ্চেন 2 এর সলভ, সামার 25 উইথ সলভ, স্প্রিং 24 সলভ সবই দেয়া আছে। আমি জানি না আপনি কেন খুঁজে পান না। যাই হোক, তো আমরা শুরু করি। তো আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটায় আমরা দেখতে পারতেছি হচ্ছে কলম নেই। আমাদের এইখানে একটা হচ্ছে ইনপুট দেয়া আছে সাইনুসয়েডাল এবং সেটা হচ্ছে আমাদের 5 -5। তো আমাদের প্রথমে একটা ক্লাম্পার ইউজ করতে বলা আছে এবং সেই ক্লাম্পার থেকে আমাদের মাঝে একটা সিগন্যাল জেনারেট হবে এবং সেই সিগন্যালটা হচ্ছে আমার যাবে হচ্ছে রেকটিফায়ারের ইনপুট আকারে এবং সেই রেকটিফায়ারের আউটপুট আকারে হচ্ছে আমাদের আহ, এই এই জিনিসটা হচ্ছে আমাদের আসবে। তো আমাদের যে কাজটা করতে হবে ধাপে ধাপে হচ্ছে আমরা জিনিসটাতে যাব। তো এইখানে আমাদের প্রথমে আমরা ক্লাম্পারে ফোকাস করি। তো প্রথমে আমাদের যদি ক্লাম্পারে ফোকাস করি আহ, তাহলে আমাদের এখানে ক্লাম্পার যে কাজটা করে ক্লাম্পার হচ্ছে আমাদের জাস্ট ওয়াই এক্সিস উপরে শিফট করে। তো আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে এইটা যে রেকটিফায়ার, তো রেকটিফায়ারের আমরা এখানে 2টা টাইপ আছে। একটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, আরেকটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ারে আমাদের কি হয়, হাফ ওয়েভ রেকটিফায়ারে যে আমাদের নেগেটিভ পোর্শনটা বাদ যায়। আর ফুল ওয়েভ রেকটিফায়ার কি করে, আমাদের যে নেগেটিভ পোর্শন গুলো থাকে এরকম সেগুলোকে জাস্ট হচ্ছে কি করে দেয়, তুলে দেয়। তো আমরা এখান থেকে যেটা গেস করতে পারবো যে আমাদের এখানে যেহেতু পজিটিভ পার্টও আছে এবং নেগেটিভ পার্টটাও উপরে তুলে দেওয়া আছে, তার মানে এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারটা হচ্ছে নিতে বলছে। তো এই ফুল ওয়েভ রেকটিফায়ারে আমি যে এখানে ডটেড লাইনটা দিলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ইনপুট এবং এইটাই বেসিক্যালি আমাদের ক্লাম্পারের আউটপুট। তো এটা হচ্ছে আমরা ধাপে ধাপে যে জিনিসটা করব। প্রথমে আমরা ক্লাম্পারের হচ্ছে সার্কিটটা বানাবো। ক্লাম্পারের সার্কিটটা ডিজাইন করার পরে আমরা হচ্ছে ক্লিপারের পার্টটাতে যাব। আহ তো সরি রেকটিফায়ারের পার্টটাতে যাব।
তো ক্লাম্পারের এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে হচ্ছে 5 আর এটা গেছে হচ্ছে 7-এ। তাহলে আমাদেরকে এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, আমাদের ডায়োডটা একটা উপরে তুলে দিব। এখানে আমাদের ডায়োডটা এরকম থাকবে এবং এই ডায়োডটা উপরে তুলে দিলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি হবে, আমাদের এই পুরা জিনিসটাই কিসে চলে যাবে, +10 থেকে -10 এর মধ্যে ঘোরাফেরা করবে। তো উপরে থাকবে +10 থেকে 0 এর মধ্যে হচ্ছে ঘোরাফেরা করবে। তো এইটাকে আমাদেরকে আবার ফার্দার কতটুকু নিচে নামাইতে হবে, 2 ঘর নিচে, 3 ঘর নিচে নামাইতে হবে। তো এটা আমাদেরকে কিসে 10 থেকে 7 এ নামাইতে হবে। তো যেহেতু আমি জিনিসটা নিচে নামাবো এই কারণে আমার উপরে থাকবে নেগেটিভ, তার নিচে থাকবে হচ্ছে পজিটিভ এবং এটার ভ্যালু হবে হচ্ছে আমার কত, 3 ঘর যেহেতু নিচে নামাচ্ছি এই কারণে এটার ভ্যালু হবে হচ্ছে 3। তো আমার ডিজাইনিং পার্টটা এখানেই শেষ। বাকিটা হচ্ছে ফরম্যাট। তো ফরম্যাটের অনুযায়ী আমাদের এখানে একটা কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। আর এটা ভ্যালু হবে 1 মাইক্রোফ্যারাডে। আর এখানে থাকবে হচ্ছে আমাদের একটা জিগজ্যাগ রেজিস্ট্যান্স, যেটা হবে হচ্ছে আমাদের 1 কিলো ওহম। তো আমাদের ক্লাম্পারের ডিজাইনটা এখানেই শেষ হইতো যদি আমাদের এই আইডিয়াল ডায়োডটা হচ্ছে আইডিয়াল হতো। কিন্তু আমাদেরকে এখানে বলে দিছে যে আমি এখানে সিলিকন ইউজ করতে হবে, আইডিয়াল না। তো আমাদেরকে এই ভ্যালুটা, ব্যাটারির ভ্যালুটা হচ্ছে আরেকবার কি করতে হবে, রিভাইজ করতে হবে। তো এটা যদি সিলিকন হয়, তো সিলিকন হলে সে এইখানে আমাদের কত ভোল্ট দিবে, 0.7 পরিমাণ ভোল্ট দিবে। তো এবং সেই ভোল্টের ডিরেকশনটা হবে হচ্ছে এন এ নেগেটিভ, পি তে পজিটিভ। তো যেহেতু এটার সাথে আমাদের এই সেলটা হচ্ছে অ্যালাইন করতেছে, তাহলে আমরা এখান থেকে এটা কি করব, বিয়োগ করব। তো 3 থেকে 0.7 বিয়োগ গেলে থাকবে হচ্ছে আমাদের কত, 2.3, সরি 3 থেকে 0.7 বিয়োগ দিলে আমাদের এখানে 2.3 আসবে। তো আমাদের এখানে এই ভ্যালুটা হচ্ছে আরেকবার রিভাইজ করতে হবে। আর এটা কেটে যাচ্ছে কেন, এটা হবে হচ্ছে এখন 3 থাকবে না, এটা হবে হচ্ছে 2.3। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে আমাদের এখানে আইডিয়ালের বদলে সিলিকন থাকলে হচ্ছে কিভাবে ইউজ করা হবে। তো এটা হচ্ছে আমাদের ক্লাম্পারের পার্টটা গেল। তো ক্লাম্পারের এখানে আমাদের ইনপুটটা দিব আর এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা নিব। তো ক্লাম্পারের এই পার্টে কারো যদি কোনো কোশ্চেন থাকে এখনই করতে হবে। জি বলেন, একজন আনমিউট করছেন, তিনি একটু বলেন এখানে কোনো জায়গায় স্যার রিপিট করতে হবে কিনা। স্যার এই যে ব্যাটারি আর হচ্ছে এটার একবার একটু বলেন তো ব্যাটারিটা। দেখেন ওই যে আমরা মানে আমরা যদি হ্যাঁ ব্যাটারিটা ইউজ না করি, শুধু ডায়োডটা ইউজ করলে আমরা ক্লাসে দেখছিলাম, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করবে, এই ডায়োডটা আইদার পুরো জিনিসটাকে উপরে উঠাই দিবে, মানে এই -5 কে উপরে উঠায় কিসে নিয়ে আসবে, জিরোতে নিয়ে আসবে, যদি আমাদের ডায়োডের ডিরেকশনটা উপরের দিকে হয়। তাহলে তখন আমাদের সিগন্যাল শেপটা কিরকম হবে, সিগন্যাল শেপটা এরকম হবে যে আমাদের -5টা কোথায় চলে যাবে, জিরোতে চলে যাবে, আর +5টা চলে যাবে হচ্ছে 10-এ। তো আমার আউটপুটে তো 10-এ নাই, আমার আউটপুটে পিক কততে আছে, 7-এ আছে। জি তাহলে স্যার। আমাকে কি করতে হবে, এটাকে আরেকটু কি করতে হবে, নিচে নামাইতে হবে। তাহলে 10 থেকে 7-এ নিয়ে আসতে হলে আমাকে এখানে কি 3 ঘর নিচে নামাইতে হবে, তাই না? এই কারণে জি স্যার। সেলের ভ্যালু হচ্ছে 3। এখন এটা ও যদি আইডিয়াল হইতো তাহলে 3 হইতো, কিন্তু এটা যেহেতু সিলিকন, তো ওর যে সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং সেই অ্যাডজাস্টমেন্ট করে আমরা এটা 0.7 করব। দিব। জি, আর তারপর 2.3 বিয়োগ করে দেবো, বুঝতে 2.3। পারছি। জি, তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তো এবার আসি পরের পার্টে। পরের পার্টে আমাদেরকে কি করতে হবে, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার করতে হবে, এবং এটা কেন ফুল ওয়েভ রেকটিফায়ার এটা তো শুরুতেই ব্যাখ্যা করলাম। তাহলে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের যে প্যাটার্নটা সেটা জাস্ট হচ্ছে আঁকলেই হয়ে যাবে, যে এখানে একটা ডায়োড, এখানে একটা আমাদের ডায়মন্ড শেপ ফর্ম করে, তারপরে এখানে একটা ডায়োড, তারপরে লাস্টলি এখানে একটা ডায়োড।
তারপর এরকম রিং এই ফরমেশনটা পরাই দিয়ে মাঝখানে হচ্ছে আমরা দিব হচ্ছে রেজিস্ট্যান্স। সেখানে রেজিস্ট্যান্সের আউটপুট হবে, আউটপুটটা পজিটিভ হবে এখানে আর নেগেটিভ হবে এখানে। এটা হবে হচ্ছে আমাদের রেকটিফায়ারের রেকটিফায়ারের হচ্ছে সার্কিটটা। এখন আমাদেরকে যেটা এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাম্পারের যে আউটপুটের শেষ মাথা আর রেকটিফায়ারের যে ইনপুটের শুরুর মাথা, এই দুটা কি করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে। কারণ আমাদের এইখানে ক্লাম্পারের যেটা আউটপুট, আমরা তো শুরুতে এটা বলে নিলাম যে ক্লাম্পারের যেটা আউটপুট সেটাই হচ্ছে কি রেকটিফায়ার ইনপুট হিসেবে কাজ করতেছে। এবং এই জিনিসটা করার জন্য আমাদেরকে যে দুটো সার্কিট আলাদা আলাদা আঁকছি, সেই দুটো সার্কিট একটা ক্লাম্পারের আউটপুটের সাথে রেকটিফায়ারের ইনপুটটা কানেক্ট করে দিতে হবে। তো এটা কি বোঝা গেল? আর এটা বলে বলে দেওয়া আছে, এটা হচ্ছে আইডিয়াল। তো তাহলে এটা আমাদেরকে আর ফার্দার কোনো কাজ করতে হবে না। স্যার রেকটিফায়ারের সার্কিটটা কিভাবে আঁকলাম? রেকটিফায়ারের যে কমন ফরম্যাটটা আমাদের আছে, যে আমাদের এখানে মাঝখানে একটা কি থাকে, মাঝখানে একটা হচ্ছে আমাদের এরকম ডায়মন্ড শেপ ফর্ম করে। মানে আমাদের রেকটিফায়ারের সার্কিটটা একদম ফিক্সড। এখানে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার আছে এবং কি আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার আছে। তো আমরা এখানে তো বুঝলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার হবে। তো যখনই আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বুঝবো তখনই আমরা হচ্ছে এই ফিক্সড যে সার্কিটটা আছে এই ফিক্সড সার্কিটটা হচ্ছে এঁকে দিব। আপনি কি বুঝতে পারছেন? জি। স্যার এখানে কি চারোটা ডায়োড আইডিয়াল হবে? হ্যাঁ, এখানে 4টা ডায়োডই আইডিয়াল ইউজ করতে বলছি। আর কোনো কোশ্চেন? স্যার ফুল ওয়েভ বুঝলাম কি এটা বুঝলাম না স্যার। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। মনে করেন আমার ইনপুট সিগন্যালটা হচ্ছে এইরকম, ঠিক আছে? এখন এইটা আমি মনে করেন একবার ফুল ওয়েভ দিয়ে পাঠাবো, একবার কি দিয়ে, হাফ ওয়েভ দিয়ে পাঠাবো। তাহলে আপনি লক্ষ্য করেন, আমি যদি এটা হাফ ওয়েভ দিয়ে পাঠাই তাহলে কি আমার শুধু এই পজিটিভ অংশটুকু থাকবে, নেগেটিভ অংশটুকু বাদ দিবে। তাহলে তখন আমাদের সিগন্যালটা আসবে অনেকটা এরকম, যে এইরকম কিছু একটা আছে, তারপর একটু ফাঁকা, তারপরে আবার এরকম কিছু একটা আছে। তো আমরা তো হাফ ওয়েভে এরকম দেখে আসছি। অথবা নেগেটিভ পোর্শন গুলো তো শুরু থাকবে, যে শুরুতে একটু ফাঁকা, তারপর ছোট্ট একটু অংশ, তারপর আবার ফাঁকা, তারপর ছোট্ট একটু অংশ। দেখেন তো এটা কি মিলছে আমাদের আউটপুটের সাথে? আউটপুট কি এরকম দেয়া আছে? কোথাও ফাঁকা দেখতে পারতেছি? না স্যার, নাই। হ্যাঁ, তার মানে এটা হাফ ওয়েভ রেকটিফায়ার না। এখন ফুল ওয়েভ রেকটিফায়ার কি করবে? ফুল ওয়েভ রেকটিফায়ার পজিটিভ পোর্শনটুকু পজিটিভের মতোই রাখে, নেগেটিভ পোর্শনটুকু সে কি করে দেয়, জাস্ট মিরর করে দেয়। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মনে করেন আমার একটা আয়না রাখছি, সেই আয়না অনুযায়ী যেমনি কাজ করবে, জাস্ট নেগেটিভ পোর্শনটাকে সে উপরে তুলে দিবে আর পজিটিভ পোর্শনটাকে তো সে কি পজিটিভের মতোই রাখবে। তো এখন দেখেন মিলে কিনা। তো এইভাবে হচ্ছে আমরা বুঝলাম যে এখানে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করতে হবে। স্যার তাহলে আমাদের ক্ল্যাম্পারের মূলত আউটপুটটা 7 থেকে -3 পর্যন্ত ছিল। 7 থেকে -3, এক্স্যাক্টলি 7 থেকে -3 পর্যন্ত ছিল। এবং সেটাই আমি রেকটিফায়ারে যখন পাঠাইছি, এই -3 পোর্শনটা উপরে উঠে গিয়ে +3 অংশ। তো আশা করি আমরা 5 নম্বর কোশ্চেনটা বুঝছি। আর কারো কোনো কনফিউশন না থাকলে আমরা 4 নম্বরে আগাবো। স্যার ওই মাঝখানের রেজিস্টার ভ্যালু কি হবে? আচ্ছা, এটা আমাদের জন্য ফিক্সড। এটা হচ্ছে আমাদের 1 মাইক্রোফ্যারাডে আর এটা হচ্ছে 1 কিলো ওহম। আর এটাও হচ্ছে 1 কিলো ওহম। এগুলো আমাদের ডিজাইনিং এর কিছু নেই, আমাদেরকে জাস্ট ক্লাম্পারের ডায়োড আর ব্যাটারিটা হচ্ছে চিন্তা করে বসাতে হবে। আমরা কি সবাই বুঝছি? সামনে আগাবো। ওকে, তো এখন আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেন যাই। তো 4 নম্বর কোশ্চেনে আমাদের সার্কিট প্যাটার্নটা যদি লক্ষ্য করি, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমাদের একটা কি আছে, ডায়োড আছে, আর একটা ডিসি আছে। কি বলতে পারবে এই প্যাটার্নটা কোন সার্কিটের? প্যারালাল প্যারালাল ভেরি গুড। তো ফার্স্টে এটা ক্লিপারের, এবং ক্লিপারের মধ্যে যদি আমি আরেকটু স্পেসিফাই করি তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল ক্লিপারের সার্কিটে। তো এখন আমাদেরকে এখানে কি করতে বলছে, যে আমাদের একটা এখানে কি ট্রায়াঙ্গুলার ওয়েভ নেওয়া আছে, সেই ট্রায়াঙ্গুলার ওয়েভটা হচ্ছে আমার এই প্যারালাল ক্লিপারের ইনপুট, এবং আমার এখান থেকে হচ্ছে এই বরাবর হচ্ছে আউটপুট নেওয়া আছে।
তো এটা তো আমরা আঁকতে পারবোই, তবুও আমি হচ্ছে অ্যানালাইসিস করে দেখাবো। আর তার সাথে আমাদেরকে আর কি করতে বলছে, আইআর বের করতে বলছে, দ্যাট মিনস কারেন্টটা বের করতে বলছে। তো সেটা হচ্ছে আমরা বের করব। তো এখন আমরা যে কাজটা করব, দাঁড়ান একটা পেজ নেই। ওকে, তো আমরা হচ্ছে এই সার্কিটটাকে দুইটা ভাগে ভাগ করব, যেটা হচ্ছে আমরা ইউজুয়াল ক্লিপারে যে কাজটা করি, যে উদাহরণ ল্যাগ করতেছে। তো এইটাকে হচ্ছে আমাদের এখন দুইটা ভাগে ভাগ করতে হবে। এক সময় কি আমাদের ডায়োডটা অন থাকবে, আর এক সময় কি ডায়োডটা অফ থাকবে। তো শুরুতে আমাদের ডায়োডটা যখন অফ থাকবে তখন সার্কিটটা হবে হচ্ছে এখানে রেজিস্ট্যান্স, এখানে আমাদের ওপেন, দেন এখানে আমাদের সেলটা, তারপর এখানে এটা। তো এই সময় আচ্ছা সেলটা উল্টা দিছি, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, যেভাবে আমাদের কোশ্চেন দেওয়া আছে সেটা। ডায়োডটা যখন অফ আছে তখন হচ্ছে আমাদের এখানে কারেন্ট হচ্ছে কত, আই হচ্ছে 0। আর যখন আমাদের ডায়োডটা অন আছে, তো ডায়োডটা এখানে অন হয়ে গেলে, যেহেতু এখানে কি জার্মেনিয়াম, তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ভ্যালু কত হবে বলেন দেখি? 0.3। 0.3 স্যার। 0.3। তো এই ভ্যালুটা হবে হচ্ছে 0.3। আর এখানে আমাদের কোশ্চেনে যেটা দেয়া আছে সেটাই, কোশ্চেনে কত দেওয়া আছে 9.8। তো আমাদের এখানে ভ্যালু হচ্ছে আমাদের 9.8। 9.8। তো এখন আমরা অ্যাজ ইউজুয়াল এখানে একটা কি করব, কেভিএল করব। ও সরি, এখানে তো কেভিএলও লাগবে না। আমাদের আউটপুট কি বলা আছে বলেন তো? আউটপুট বলা আছে হচ্ছে এইখানে। তো এইখানে তো আমাদের প্যারালাল, তো এখানে প্যারালাল হয়ে গেলে আমরা ডিরেক্টলি কি বলতে পারবো, এখানে আমাদের আউটপুট সমান কত, ভি আউটপুট ইজ ইকুয়ালস টু, বলেন তো এই দুটো আমি কি যোগ করব নাকি বিয়োগ করব? বিয়োগ। বিয়োগ করব। তো এখন আমি এটা কি মানে 9.8, এটা কি প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো বলেন? মানে শুরুতে মানে বড় বড় যেহেতু 9.8 এবং এটা মাইনাসটা উপরে, তাহলে আমাদের কি হবে, মাইনাস একটা সামনে হবে, আর 9.8 মাইনাস 0.3, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস 9.5। এটা যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আপনারা যে কাজটা সিম্পলি করতে পারেন, এইখানে আপনারা এটা কেভিএল করেন। এখানে আমার আউটপুট আছে, তাহলে আমি যদি এখানে একটা কেভিএল চালাই, এখানে আমাদের কেভিএল চালালে আমাদের এখানে কি হবে, প্লাস 9.8 মাইনাস 0.3 প্লাস V0 ইজ ইকুয়ালস টু 0। তারপরে আমি যদি হচ্ছে পরের লাইনে যাই, তাহলে হচ্ছে আমার V0 ইজ ইকুয়ালস টু মাইনাস 9.8 আর প্লাস 0.3, তাহলে সেম জিনিস চলে আসবে মাইনাস 9.5। এটা কি সবাই বুঝছি? এটা বোঝার কথা, আশা করি সমস্যা নাই। আর এইখানে যদি আমি এটা কেভিএল করি, এখানে I0 হবে, কিন্তু এইখানে যে আমি যদি এই ডিরেকশন বরাবর একটা হচ্ছে কেভিএল করি, তাহলে উপরে প্লাস মাইনাস, এটা হচ্ছে V0, আর এখানে প্লাস মাইনাস V in, তাহলে এখানে আমি যদি কেভিএল করি তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস VI প্লাস I ইন্টু R প্লাস V0 ইজ ইকুয়ালস টু 0। এখন এইখানে আমাদের I এর ভ্যালু কত বলেন তো? I এর ভ্যালু 0, তাহলে আমাদের আসলে এখান থেকে আসতেছে হচ্ছে কি V0 ইজ ইকুয়ালস টু VI। এখানে আমাদের মাঝখানে যে I এর ভ্যালুটা যে 0 আসছে,
সেই আই এর ভ্যালুটা 0 বসানোর কারণে আমাদের এই মাঝের এই অংশটুকু বাদ চলে যাবে। তো আমরা কি কেভিএলটা বুঝছি? স্যার I0 কেন? কারণ আমাদের এই পাশেও ওপেন, এই পাশেও তো আর কিছু নেই, তাহলে কারেন্ট ফ্লো হওয়ার কোনো কমপ্লিট রাস্তা আছে? জি স্যার। ওকে, এই কারণে I0। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, জি বলেন। ওই স্যার আমরা হচ্ছে যে পজিটিভ অ্যাক্সিস আর হচ্ছে যখন নেগেটিভটা নেই, মানে পজিটিভ হাফ আর হচ্ছে নেগেটিভ হাফ যখন নেই, জি, তখন হচ্ছে আই গ্রেটার দেন হচ্ছে ভি নট এইভাবে যে লিখি, এটা কি রেকটিফায়ার ক্ল্যামার দুটার ক্ষেত্রেই লেখা লাগবে? আপনাকে যদি রেকটিফায়ার কোশ্চেনে স্পেসিফাই করে যে কোন ভ্যালুতে অন অফ হচ্ছে, তখন আপনাকে বের করে দেখাইতে হবে। আর স্লিপারে আপনার এটা ম্যান্ডেটরি। আর রেকটিফায়ারে যদি মোটামুটি এইটা বলা না থাকে যে আপনাকে এক্সাক্ট ভ্যালু বের করেন, তাহলে তখন না বের করলেও মানে আমি মার্ক কাটবো না। এখন অন্য কোনো স্যার যদি পার্শিয়াল মার্ক 1 বা হাফ কাটতে পারে, সেটা আমি কাটতে পারি। বুঝতে পারছি স্যার। ওকে, তো এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কিন্তু এখন ডায়োড অন এর কন্ডিশনে যাই নাই, আমরা জাস্ট জানলাম ডায়োড অফ হলে কি হবে আর অন হলে কি হবে। কেভিএল এ কারো সমস্যা আছে? ওকে, আশা করি নাই। এখন আমরা হচ্ছে বের করব এই ডায়োডটা কখন অন হবে। তো ডায়োডটা অন হওয়ার জন্য আমরা শুরুতে কি এই রেজিস্ট্যান্সটাকে ইগনোর করব। তাহলে আমাদের ডায়োডের পি সাইডের ভ্যালু হচ্ছে ভি ইন। আর এখানে আমাদের ডায়োডের এন সাইডের ভ্যালু হচ্ছে কত বলেন তো? মাইনাস 9.8। আরে লেখাই যাচ্ছে না। তাহলে আমি এটা নিচে আরেকবার লিখি। আমার পি সাইডের ভ্যালু হচ্ছে কত? পি সাইডের ভ্যালু হচ্ছে আমাদের ভি ইন, ভিআই। আর এখানে আমাদের যেহেতু হচ্ছে কি আছে, নেগেটিভ সাইডটা উপরে আছে, তাহলে এই সাইডের ভ্যালু হচ্ছে কত? -9.8। তো আমি যদি দুইটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের এই বিয়োগফলটা কি ভি কে থেকে বড় হইতে হবে। তার মানে আমাদের এখানে আসতে হবে হচ্ছে ভিআই মাইনাস 9.8 should be greater than or equal কত? যেহেতু জার্মেনিয়াম, সেটা হচ্ছে আমাদের কত? 0.3। তো এখান থেকে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ভিআই, তাহলে এখান থেকে আসবে হচ্ছে ভিআই প্লাস 9.8 should be greater than 0.3। তাহলে তারপরের কন্ডিশন আসবে হচ্ছে ভিআই should be greater than -9. স্যার এই পার্টটা আরেকবার বোঝানো যাবে যে উপরের লাইনটা কিভাবে লিখছেন? আচ্ছা, আরেকবার বলছি। আমি ক্যালকুলেশনটা শেষ করি। স্যার এটা ইনার লুপে আপনার লুপ কেভিএল করলে হবে না স্যার? না না না, এটা তো আমি কেভিএল করতেছি না, আমি ডায়োড অন এর কন্ডিশন বের করতেছি। জি মানে স্যার, ডায়োড, ডায়োড অনেক আপনি একটা স্যার আসছিল, উনি করাইছিল যে কেভিএল লুপ ইউজ করে ভি ইন এর মানটা বের করছিল। আচ্ছা ওভাবে করলেও হবে। আমি যে প্রসিডিউরে করাই আমি সেটা হচ্ছে আপনাকে দেখাই, তারপরে বলেন এটাতে কোনো ডাউট আছে কিনা। দেখেন তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ভিআই গ্রেটার দেন -9.5। তো আমি যে প্রসিডিউরে দেখাই আপনি এটা একটু দেখেন, আপনার ওইভাবে করলেও হবে। ঠিক আছে, দুইটা যে কোনো একটা করলেই হবে। আমাদের ডায়োড কখন অন হয়? ডায়োড অন হয় হচ্ছে আমাদের একটা কি আমাদের ভিপি থাকে, আর একটা কি থাকে ভিএন থাকে। এই দুটো ডিফারেন্স যদি আমাদের কি টার্ন অনের থেকে বড় হয়, তাহলে তো ডায়োডটা অন হয়। রাইট, মনে পড়ছে? আমরা কিন্তু 2 নম্বরে এই জিনিসটা ইউজ করতাম যে ভিডি ইজ গ্রেটার দেন ভিকে হলে আমাদের এটা অন হয়। এটা কি বুঝতে পারছি? তো জি স্যার। তো আমরা হচ্ছে যে কাজটা করি শুরুতে হচ্ছে কারেন্ট তো ইনিশিয়ালি অনেক কম থাকে, তো এই কারণে আমাদের রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে আমাদের যদি এখানে গ্রাউন্ড থাকে, নেগেটিভ সাইড ধরি, তাহলে আমাদের এটা কি ভিআই। এবং আমার যদি রেজিস্ট্যান্সের মধ্যে মানে যখন আমার সার্কিটটা অন হয় নাই বা অন হয়েছে মাত্র, ওই সময় তো আমাদের এখানে খুব কম কারেন্ট ফ্লো করবে। তখন আমাদের রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ ধরেন, কারেন্টের মান ধরেন পয়েন্ট অনেকগুলা 0.1,
তখন এখানে কি কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ভোল্টেজ ড্রপ করবে? না, করবে না। তো এই কারণে আমরা এই পয়েন্টটাকেও ধরে নিব হচ্ছে কত, ভিআই। এটাই হচ্ছে আমাদের এই ডায়োডের পি সাইডে কানেক্টেড। তাহলে আমাদের পি সাইডের ভ্যালু আসলো কত, ভিআই। আপনি এটার সাথে কানেক্ট করেন, তাহলে পি সাইডের ভ্যালু আসলো ভিআই। তারপর সূত্রের মাইনাস মাইনাস। এবার এন সাইডে আসি, এন সাইডে আমাদের এখানে গ্রাউন্ড, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে ভোল্টেজ কত হবে, -9.8। তো এটা হচ্ছে আমাদের এই ভিএন। এখন এটা অন হওয়ার জন্য এটা কার থেকে বড় হইতে হবে, এটা টার্ন অন ভিকে এর থেকে বড় হইতে হবে। তো এই কন্ডিশনে হচ্ছে আমাদের ডায়োডটা অন হবে, এবং আমরা বাকিটুকু ম্যাথমেটিক্স করে বের করলাম যে আমাদের ভিআই যদি -9.5 এর থেকে বড় হয় তাহলে ডায়োডটা অন হবে, এবং ডায়োড যদি অন হয় তাহলে আমাদের কি এটার ভ্যালু, আউটপুটের ভ্যালু আসে কত, -9.5। আর এটা যদি অফ থাকে তখন হচ্ছে আমাদের ভি আউটপুট সমান হবে হচ্ছে ভিআই। বুঝা গেছে সবাই ব্যাপারটা? আমার লেখা যদি বোঝা না যায় তাহলে সলিউশনটা থেকে আরেকবার দেখাই। দেখেন আমাদের এখানে থ্রেশহোল্ডটা কত আসলো, -9.5। কিভাবে আসছে মাত্র এক্সপ্লেন করছি। এখন আমরা একটু আগে এই জিনিসটা দেখে আসছি যে আমাদের এই জায়গাটায় এটা কখন আসবে, যখন আমাদের ভিআই ইজ গ্রেটার দেন -9.5। এই সময় কি আমাদের ডাটা অন ছিল, তাই না? তো আমরা তো এইখানে অনের কন্ডিশনই বের করলাম যে আমাদের 9.5 -9.5 এর থেকে বড় হলে অন হবে। তাহলে যদি আমাদের ভিআই -9.5 এর থেকে বড় হয় তাহলে আমাদের আউটপুট কত আসে, আমাদের আউটপুট আসে -9.5। আর এইটা অনের কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে অফের কন্ডিশন কি হবে, জাস্ট উল্টাটা। তাহলে আমাদের ভিআই যদি লেস দেন -9.5 হয় তাহলে আমাদের কি হবে, আউটপুট সমান হবে হচ্ছে ইনপুট। এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি? রেসপন্স করেন, নাহলে আমি আগাইতে পারবো না। জি স্যার। জি স্যার। ওকে, এখন বাকিটা সহজ। এটা যদি বুঝতে পারেন তাহলে এই গ্রাফটা সহজ। দেখেন এইটা হচ্ছে আমাদের -9.5। এইটার থেকে যখন আমাদের কি আসছে, বেশি আসছে, তখন আমরা কি বলছি, আউটপুট সমান, দেখেন এইটা থেকে বরাবর নিচে চিন্তা করেন, এই সময় আমাদের কি এটা একটা ফিক্সড পয়েন্টে মানে মেলা ছিল, যে আমাদের বলা ছিল যে ভি আউটপুট ইজ ইকুয়ালস টু -9.8। কিন্তু যখনই আমাদের এই ভ্যালুটা নিচে নেমে গেছে তখন আমাদের ডায়োডটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, এবং অফ হয়ে গিয়ে আমাদের আউটপুট আর ইনপুট কি একদম সেম টু সেম আসছে। এই জন্য আমাদের আউটপুট, ইনপুট যখন নিচে নামতেছে আউটপুটও নিচে নামতেছে। তারপর আবার যখন ইনপুটটা এই 9.5 এর উপরে যাওয়া শুরু করছে তখন আবার হচ্ছে আমাদের কি ডায়োডটা অন হয়ে গেছে, অন হয়ে গিয়ে তখন আবার সে এই যে ফিক্সড ভ্যালুতে চলে আসছে। তো এই কারণে আমাদের ভি আউটপুটের গ্রাফটা আসছে এরকম। সবাই কি বুঝতে পারছি? স্যার এই গ্রাফটা বুঝলাম না স্যার, এই যে ভি আর আই এর গ্রাফটা বুঝলাম না স্যার। আই তো এখনো বুঝাই নাই। ও আচ্ছা, জি স্যার, ভি এরটা স্যার। আচ্ছা, আপনি এই দুটো কন্ডিশন একটু দেখেন এক মিনিট। এই দুটো কন্ডিশন দেখে আপনি বোঝার চেষ্টা করে ডায়োডটা হচ্ছে কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে। ডায়োডটা কখন অন হচ্ছে আপনি বলেন তো? স্যার ভি আই গ্রেটার দেন -9.5 হইলে। তার মানে আমার 9.5 এর যখন উপরে থাকতেছে ইনপুটটা তখন ডায়োডটা অন জি হচ্ছে, স্যার। ঠিক আছে না? হ্যাঁ। ওই জি স্যার। সময় আমার আউটপুট কি চেঞ্জ হচ্ছে নাকি একটা ফিক্সড ভ্যালু? ফিক্সড ভ্যালু স্যার। ফিক্সড ভ্যালু। তাহলে তখন আমাদের কি, তখন এটা একদম একটা ফিক্সড একটা ভ্যালু থাকবে না? জি স্যার। ওকে। কিন্তু যখনই আমাদের ইনপুটটা -9.5 এর থেকে কমে যাচ্ছে তখন আমাদের এটা কি, ইনপুট যেরকম হবে আউটপুটটা সেরকম হবে। তখন ইনপুট যখন নিচে হ্যাঁ, নামতেছে সেম আউটপুটও হবে। নিচে নামতেছে। তারপর আবার যখন ইনপুটটা এই যে -9.5 এর উপরে উঠতে যাচ্ছে তখন জি স্যার। আউটপুটটা আর উপরে উঠবে না, আউটপুট কি হয়ে যাবে, একটা পয়েন্টই ফিক্স থেকে যাবে। সোজা দিকে যাবে। হ্যাঁ। ও তো আমাদের ইনপুটটা যখন মানে মোটামুটি মোটামুটি এইরকম চিন্তা করেন, ইনপুটটা মোটামুটি এইরকম,
তো যখনই এটা 9.5 এর উপরে আসে তখন আউটপুটটা এই ফিক্সড রেখা, যখন ইনপুটটা 9.5 এর নিচে নামলো তখন আমাদের ইকুয়েশন অনুযায়ী এটা সেম আসবে, তারপর যখন আবার এটা উপরে উঠতে যাচ্ছে তখন এরকম আসবে। সবাই বুঝছি এটা? জি স্যার। ওকে, এবার আসি হচ্ছে আই এর গ্রাফটা। তো আই এর প্রথম অংশটা আমরা বুঝছি যে ইনপুট যখন -9.5 এর থেকে কম তখন আউটপুট কত, কারেন্ট কত, 0। আর যখন আমাদের এইখানে আমরা যদি একটা কেভিএল করি, এবার কোন পাশে কেভিএল করব, আমরা কেভিএল করব এই লুপে। এই লুপে যদি একটা কেভিএল করি, তো আমি কেভিএলটা লিখতেছি, তো এখানে লিখি। আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলা আছে, 10 কিলো ওহম। তো আমাদের কেভিএল করলে আমাদের ফার্স্টে আসবে -vi, তারপরে +10 ইন্টু i, তারপরে +0.3, তারপরে -9.8 ইজ ইকুয়ালস টু কত, 0। কেভিএলটা বুঝছি। তাহলে এখান থেকে আমাদের Yes, sir. কারেন্টটা সমান আসবে হচ্ছে +vi, তারপরে +9.5, এটাকে আমি কি করব, ভাগ করব। ভাগ করব কাকে দিয়ে, কত দিয়ে, 10 দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এখন আগের মতোই, যখন ইনপুটটা হচ্ছে আমাদের, মনে করেন এটা আমার ইনপুট, আর এটা হচ্ছে আমার কি, এই যে থ্রেশহোল্ড -9.5। তো আমি কালারটা চেঞ্জ করি। যখন আমার ইনপুটটা এই যে -9.5 এর কি, যে কম, তার মানে আমাদের এই জায়গাটায়, এই সময় আমার কারেন্টটা কত, কারেন্ট আসছে কত, 0। বুঝা গেছে? একদম এই বরাবর, যখন ইনপুটটা মানে 9.5 এর থেকে কম তখন কারেন্ট আসছে কত, 0। আর যখন ইনপুট হচ্ছে এর থেকে বড় তখন আমি কি করব, এই যে এই ইকুয়েশনে হচ্ছে আমি মানটান বসাবো। যেমন মনে করেন আমার যখন ইনপুটের ভ্যালু এখানে কত, +10, তাই না, +10, তখন কারেন্ট এখানে কত আসবে, 10 + 9.5 / 10, তার মানে আমার 19.5/10, তার মানে আমাদের কারেন্টটা তখন হবে, এটাই তো এরকম শেপের হবে, এবং এটার পিক ভ্যালু কত হবে, এটার পিক ভ্যালু হবে হচ্ছে 1.95। নিচে গ্রাফটা সুন্দর করে আছে আঁকা আছে, ওটা দেখে পড়াই। তাহলে দেখেন কারেন্টটা যখন এই বরাবর তখন কারেন্টটা কত, 0। আর যখন ইনপুটটা এটার হচ্ছে উপরে আছে তখন এই ট্রেন্ডটাই ফলো করবে, এবং এটার ভ্যালু যে 1.95 কিভাবে আসলো, আমার ইনপুট যখন 10, তো সেই 10টা হচ্ছে আমি এখানে বসাই দিলাম, আমি কারেন্টের ভ্যালুটা পাইলাম হচ্ছে 1.95। সবার বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে, তাহলে আমাদের 4 নম্বরটাও ডান। স্যার একটু কথা ছিল, এগুলো কি রেকর্ডিং আছে না? জি জি, রেকর্ড করতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্টিল যেগুলো কনফিউশন থাকবে সেগুলো তো জানাবেনই, মনে করেন রেকর্ডে পরে তো আর কনফিউশন ক্লিয়ার হবে না। স্যার আমার ল্যাপটপটা আসলে চার্জ শেষ, তো এই জন্য, কারেন্টও নাই বাসায়, এই জন্য আর কি। ওকে, ঠিক আছে। এর পরেরটাই আসি। এখানে হচ্ছে আমাদের ইউজ করতে বলা আছে, একটু দাঁড়ান। এখানে আমাদের যে জিনিসটা বলছে, আচ্ছা বলেন এটা কি কি সার্কিট, কে বলতে পারে, বা কোন সার্কিটের কাছাকাছি? কিছুক্ষণ আগে কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারের কাছাকাছি স্যার। ফুল রেক্টিফায়ার। এই যে মনে করেন আমি এই যে এখানে ফুলের রেকটিফায়ারটা আঁকছি না, এইটারই মনে করেন একটু তারটার একটু সোজা টোজা করে দিলে আমাদের এই শেপটা চলে আসবে, মানে ডায়মন্ড শেপ থেকে আমি জাস্ট রেক্ট্যাঙ্গুলার বানাই। বুঝা গেছে? মানে আমরা হচ্ছে আঁকছিলাম হচ্ছে এই জিনিসটা এরকম বাঁকা করে দিছিলাম, এখানে জাস্ট কি করা আছে ওইটাই সোজা করা আছে। তো এরকম বাঁকা সোজা দেখলে ভয় পাওয়া যাবে না,
ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, যেখানে আরেকটু পার্থক্য হচ্ছে কি, আমার এই জায়গাটায় কি দুটো ডায়োড ছিল, ওই দুটো ডায়োডের বদলে এখন কি দিছে, রেজিস্ট্যান্স দিছে। তো এখন এটাকে হচ্ছে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ি। তো এখানে আমার একটা ইনপুট দেওয়া আছে এবং ইনপুটটা হচ্ছে একটা সাইন ওয়েভ এবং সেটা অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের 6 ভোল্ট। তাহলে আমরা ইনপুট হচ্ছে কিরকম, ইনপুট হচ্ছে আমাদের এইরকম এবং এটা অ্যামপ্লিটিউড হচ্ছে কত, আমাদের 6 ভোল্ট। তারপরে হচ্ছে বলছে যে ডায়োডের হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে কত, 4 ভোল্ট। তো আমাদের এই যে দুটো ডায়োড আইডিয়াল, তার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। এখন আমাকে বের করতে বলছে যে আউটপুটের ইকুয়েশন বানাইতে বলছে এবং হচ্ছে আমাকে কি করতে বলছে, এটা স্কেচ করতে বলছে। তো এখন আমরা হচ্ছে কি করব, এটা পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল বানাবো। তো পজিটিভ হাফ সাইকেল আমার কি হবে, পজিটিভ হাফ সাইকেলে আমাদের উপরে প্লাস নিচে মাইনাস। তো এদিক থেকে হচ্ছে একটা কারেন্ট আসবে, তারপর এদিকে ভাগ হয়ে গেল, এদিকে ভাগ হয়ে গেল, তারপর এদিক থেকে এই ডিরেকশনটা কারেন্ট আসবে, এদিক থেকে এই ডিরেকশনটা কারেন্ট আসবে, তারপর দুটো যোগ হয়ে একটা হচ্ছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এসে হচ্ছে আমাদেরকে এদিকে আসবে। আর এইখান থেকে কারেন্টটা যখন এদিকে আসলো, এদিক থেকে আরেকটা যেটা আসতে যাবে, তখন এটা কি হয়ে যাবে, আমার ওপেন হয়ে যাবে। তো আমাদের রেকটিফায়ারের যেটা হচ্ছে বেসিক রুল, যে আমাদের জিগজ্যাকের কোনটা কোনটা অন থাকে, পজিটিভ হাফ সাইকেলে একটা দুইটা অন থাকে, নেগেটিভ হাফ সাইকেলে অপর দুটো অন থাকে, বাকিগুলো হচ্ছে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো আমাদের পজিটিভ হাফ সাইকেলে একটা আইডিয়াল ডায়োড অন হবে, আর নেগেটিভ মানে পজিটিভ হাফ সাইকেল যে অফ থাকে, নেগেটিভ হাফ সাইকেল সে অন হয়ে যাবে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অনেকটা হবে এটার মতো, এখানে কে দেয়া আছে, এই সার্কিটটার মতো। স্যার আরেকবার বলবেন, কি কি জানি বললেন মাত্র। আচ্ছা, আমি আরেকবার স্লোলি বলতেছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আমার পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল উপরে প্লাস থাকবে, নিচে মাইনাস থাকবে। তাহলে কারেন্টের ডিরেকশনটা বোঝার চেষ্টা করেন, কারেন্টটা এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এসে একটা অংশ এখানে যাবে, আর একটা অংশ কি এদিকে যাবে। ফলো করতেছি? জি স্যার। তারপরে এদিক থেকে একটা আসলো, একটা অংশ এদিকে যাওয়ার চেষ্টা করবে, আর একটা অংশ এদিকে যাওয়ার চেষ্টা করবে। এখন এই দিক থেকে যে কারেন্টটা আসবে, এটার জন্য এটা কি ফরওয়ার্ড হবে না রিভার্স হবে বলেন তো? স্যার রিভার্স স্যার। রিভার্স হবে। তাহলে এটা আইডিয়াল একটা বাদ গেল, এটা ওপেন হয়ে গেল। এখন বাকি এই দিক দিয়ে কারেন্ট আসতে পারলো না, তার মানে কারেন্টটা এদিক দিয়ে এসে এখানে আসলো, আর এইখান দিয়ে আরেকটা কারেন্ট এদিকে আসলো। এই দুইটা কারেন্ট এখন যোগ হয়ে আমার কি হয়ে যাবে, এদিকে হয়ে, এখন এটা কি ফরওয়ার্ড আছে না রিভার্স আছে? ফরওয়ার্ড স্যার। ফরওয়ার্ড। তাহলে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। শর্ট জি স্যার। হয়ে গেল, এখন হচ্ছে আমাদের এই অংশটুকু বাদ চলে গেল। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এই সার্কিটটা রিড্র করি, তাহলে আমাদের এই যে 3K আর 4K, এটা আমার কিসে আছে বলেন তো? দেখি সিরিজে আছে না প্যারালালে আছে? কারণ তো স্যার কারেন্ট সিরিজ স্যার। সিরিজে আছে। তার সাথে এই 2K কিসে আছে? প্যারাল। প্যারালালে আছে। তারপর একটা তার হয়ে এইভাবে কানেক্টেড আছে। তাহলে দেখেন স্যার। তো সার্কিটটা এরকম হয় না? এই যে 3 আর 4 সিরিজে, তার সাথে 2 প্যারালাল, তারপরে এরকম। জি স্যার। ওকে, তারপরে তো আমরা এখানে যদি আসে, তাহলে আমাদের এখানে কি ভোল্টেজ ডিভাইডার লটা অ্যাপ্লাই করব, কারণ এই দুটা প্যারালাল, তার সাথে প্যারালাল কে, ভিআই। তাহলে আমাদের বেসিক্যালি এইখানে পুরাটা ড্রপ হচ্ছে ভিআই। তো এইখানে হচ্ছে আমরা কি করব, একটা ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করব। ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করলে ভি আউটপুট ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইন্টু হচ্ছে ভিআই। তাহলে আমার এই ইকুয়েশনটা আসলো। এখন এই ইকুয়েশনটা এসে আমরা যদি পিক ভ্যালুটা বসাই, তাহলে আমাদের ভিআই এর ভ্যালুটা আসবে হচ্ছে 3.43। তাহলে আমাদের এখানে আমাদের এক্সপ্রেশনটা এটা আসলো। তাহলে আমাদের গ্রাফটা কিরকম আসবে, গ্রাফটা আসবে হচ্ছে, যেহেতু এটা ফুল ওয়েভ, সেহেতু আমাদের সবই আসবে। আর এটার ভ্যালু কত আসবে, আর এই লেখা 3.43। সবাই কি বুঝতে পারছি?
এটা কিন্তু আমরা পজিটিভ হাফ সাইকেলটা করলাম, এখন আমাকে নেগেটিভ হাফ সাইকেলটা আবার করতে হবে। আচ্ছা, সবাই কি এটা বুঝছি কিনা একটু রেসপন্স করেন। স্যার এই যে ভি নট যে নিছি এটা কি কোশ্চেনে দেওয়া ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে কোশ্চেন খেয়াল দেওয়া নেই। আছে, ও আচ্ছা আচ্ছা। কোশ্চেনে এই যে ভি নোট দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার স্যার। আমরা তো এটা হচ্ছে গিয়ে সার্কিট থেকে চিত্র আঁকলাম, এরকম কি হইতে পারে স্যার? চিত্র থেকে সার্কিট আঁকতে বলতেছে। হ্যাঁ, এটাও তো সলভ করলাম, এই যে। আচ্ছা, জি স্যার। ওকে, তো আমরা পজিটিভ হাফ সাইকেলটা করলাম, এখন নেগেটিভ হাফ সাইকেলে কি একদম উল্টা ঘটনাটা ঘটবে, এবং আপনারা একটু ব্রেন স্টর্মিং করে দেখিয়েন উল্টা ঘটনা ঘটলে আমাদের নেগেটিভ হাফ সাইকেলে কি হবে। নেগেটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা অন হবে, আর হচ্ছে আরেকটা ডায়োড এটা অফ হয়ে যাবে। জাস্ট যেভাবে কারেন্টের ডিরেকশন দেখাইছি ওইভাবে হচ্ছে আরেকবার আপনারা চিন্তা করে দেখেন যে এটা হচ্ছে এটা হবে। তারপরে এটা হইলে আমাদের এবার কি হবে বলেন দেখি। এবার কারেন্টটা কি এদিক দিয়ে এসে এই দিক দিয়ে একটা যাবে এবং সেটা এইদিকে মিট করবে, আর এদিক দিয়ে এসে একটা এই পাশে মিট করবে, মিট করে দেন দুইটা এইভাবে যাবে নেগেটিভ হাফ সাইকেলে। ঠিক আছে না, আমরা কি বুঝছি? জি স্যার। ওকে, স্যার ওই ক্ষেত্রে কি 4 আর 2 সিরিজে থাকবে? হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে এখন 4R2 সিরিজে এবং তার সাথে কি হবে আমার 3 প্যারালালে। বোঝা যাচ্ছে? এই কারণে আমাদের এইখানে এবার হচ্ছে আমাদের ভিডিআর কি হবে, ভিডিআর হবে হচ্ছে 4R2 সিরিজে। তো এটা হচ্ছে আমাদের 4 আর এটা হচ্ছে আমাদের 2 এবং আমাদের আউটপুটটা হচ্ছে 4 এর সাপেক্ষে। এখানে হচ্ছে আমাদের আউটপুট, এই দেখেন 4 এর সাপেক্ষে আমাদের আউটপুট কই গেল, এই যে 4 এর সাপেক্ষে। তাহলে আমাদের উপরে থাকবে 4 আর নিচে থাকবে হচ্ছে 4+2। তো উপরে থাকবে 4 আর নিচে থাকবে হচ্ছে 4+2, তার সাথে হচ্ছে গুণ হবে হচ্ছে ভিআই। তো ভিআই এর পিক ভ্যালু যেটা 6 সেটা বসাই দিব, বসাই দিলে ভি আউটপুটে পিক পাবো কত 4। তার মানে আমাদের পজিটিভ হাফ সাইকেলের পিক হচ্ছে 3.43 আর নেগেটিভ হাফ সাইকেলের পিক হচ্ছে আমাদের কত 4। এই ব্যাপারটা কি সবাই বুঝছি? জি স্যার। ওকে, তো আমাদের এক্সপ্রেশন গেল, আমরা গ্রাফও আঁকতে পারলাম। তারপরে আমাদেরকে কি করতে বলছে, এটা কি সেফ নাকি সেফ না। তো এখন আমরা হচ্ছে দেখবো এটা কি সেফ নাকি সেফ না। তো এটা পিআইভি মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো যে কোনো একটার জন্যই করি, ধরেন এটার জন্যই করি। তো এটা আগে মুছি। তো পিআইভির জন্য আমাদের যেগুলা স্টেপ, সেই স্টেপগুলো আমরা হচ্ছে আরেকবার রিকল করি। তো আমাদের ফার্স্টে নিতে হবে আমরা যে জিনিসটার পিআইভি নিব সেই জিনিসটা যে হাফ সাইকেলে হচ্ছে রিভার্সে থাকে সেই হাফ সাইকেলটা নিতে হবে। তার মানে আমরা যদি এইটার পিআইভি বের করতে চাই আমাদেরকে কি পজিটিভ হাফ সাইকেলে কাজ করতে হবে নাকি নেগেটিভ হাফ সাইকেলে কাজ করতে হবে? নেগেটিভ হাফ সাইকেলে কাজ করতে হবে, নেগেটিভ স্যার। কারণ এই নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে আমার কি আছে মাইনাস আছে, মানে রিভার্সে পজিটিভে আছে। মাইনাস, নেগেটিভে প্লাস। হ্যাঁ। তো এই সময় আমার ইনপুটের পিক ভ্যালু কত -6, তাই না? তাহলে আমি স্যার এইখানে স্যার এটা বুঝি নাই স্যার। মানে আমাদেরকে যে কোনো একটা ডায়োড পিক করতে হবে এবং ওই ডায়োডটা এটার পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে আমাদের যে সাইডে মানে মানে যে হাফ সাইকেলে এই ডায়োডটা হচ্ছে রিভার্সে থাকে সেই হাফ সাইকেল নিয়ে কাজ করতে হয়। তো এটা কি আমাদের পজিটিভ হাফ সাইকেলে অন থাকে, নেগেটিভ হাফ সাইকেলে সে অফ থাকে। তাহলে আমি এইটার সাপেক্ষে যখন পিআইভিটা বের করব তখন হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছি এখন। তো এখন আমাদের কি করতে হবে, এই ভ্যালুটা কি এইটার হচ্ছে পিক ভ্যালু কত -6। তাহলে আমি ভি ইনপুটের জায়গায় কত লিখবো, ভি ইনপুটের জায়গায় লিখবো হচ্ছে -6। এই সময় এখন আমি কি করব, এই জায়গাটা একটা কেভিএল চালাবো।
কেভিএল চালানোর সময় আমাকে যে কথাটা মাথায় রাখতে হবে, নর্মালি আমরা ডায়োডের পি সাইডে প্লাস দিই আর এন সাইডে মাইনাস দিই, তাই না? তো যখন আমাদের এরকম সেফ নাকি সেফ না, তখন এই টাইপের যখন কোশ্চেন হবে তখন আমাদেরকে উল্টা কাজ করতে হবে। আমাদের পি তে মাইনাস দিব, এন এ দিব হচ্ছে প্লাস, এবং মাঝখানে লিখবো হচ্ছে পি আই ভি। এই জায়গাটা আমাদেরকে উল্টা করতে হবে। এই ব্যাপারটাকে সবাই বুঝছি? জি স্যার। তাহলে আমরা এখানে দিব মাইনাস, এখানে দিব প্লাস, আর মাঝখানে লিখবো হচ্ছে পিআইভি। আপনারা খাতায় পুরাটা লিখবেন, আমি জাস্ট পি লিখলাম। এখন হচ্ছে আমি এই জায়গাটা একটা কি করব, কেভিএল করব। আচ্ছা, আমরা মাত্রই বের করে আসছি যে যখন আমার এখানে মানে 6 মানে পিক ভ্যালু, তখন আমার আউটপুট কত আসছে বলেন তো? 3.23 নাকি 4? 4 4 সামথিং। আসছে। না এক্স্যাক্টলি 4 আসছে। ও আচ্ছা 4, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এখানে ভি আউটপুটের ভ্যালু কত লিখবো বলেন তো? 4 লিখবো। এখন আমরা এখানে যদি কেভিএল করি তাহলে আমাদের কেভিএলটা আসবে কত? তো আমি এখান থেকে শুরু করতেছি। স্যার নিচের সাইকেলটাই কেভিএল করতেছেন? হ্যাঁ, যেখানে অ্যারোটা দেয়া আছে এখানে। আচ্ছা। তাহলে প্লাস পি, তারপরে -4, তখন তো আইডিয়াল তো এখানে শর্ট, তার মানে আমাদের তার কিছু না, ইজ ইকুয়ালস টু 0। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা স্যার, জি বলেন। স্যার এই যে আমি হচ্ছে এই যে এই পাশের আইডিয়ালটা যে নিলাম, এটা হচ্ছে ওই যে মাইনাস পজিটিভ মাইনাস হাফেরটা নিলাম দেখে স্যার -6 নিছি আমি ভিআই এর মান। হ্যাঁ, এক্স্যাক্টলি। ও জি স্যার, বুঝতে পারছি। আপনি কেভিএলটা বুঝছেন? জি স্যার, কেবিএল বুঝতে পারছি স্যার। তাহলে তো বাকিটা সহজ। তাহলে এখানে আমার আসছে কত? তাহলে পিআইভি এর ভ্যালু হচ্ছে কত আসতেছে? পিআইভি ইজ ইকুয়ালস টু 4 আসতেছে। এখন সেফ নাকি সেফ না, এটা কন্ডিশন হচ্ছে আমার যদি পিআইভি লেস দেন ব্রেকডাউন ভোল্টেজ হয়, তাহলে হচ্ছে আমার সেফ। আর এটা যদি পিআইভি গ্রেটার দেন অর ইকুয়াল ব্রেকডাউন হয়, তাহলে কি আমার সার্কিটটা ঠিক থাকবে নাকি পুড়ে যাবে বলেন তো? পুরো যাবে স্যার। পুড়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার আনসেফ। তাহলে এখন আপনারা বলেন, এটাও 4 আসছে, এটাও 4, তাহলে এটা কি আমার সেফ নাকি আনসেফ? আনসেফ স্যার। আনসেফ স্যার। তাহলে আমাদের বি নম্বরের অ্যান্সার হবে আনসেফ। তো আশা করি আমাদের রেকটিফায়ারের প্রবলেমটা সলভ। কারো কোনো কোশ্চেন থাকলে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা স্যার, তাহলে কি স্যার পিআইভিটা হলো একটা ডায়োডের যে রিভার্স বায়াসের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা মানে ভোল্টেজটা ওইটাই? এক্স্যাক্টলি। এটা ফুল নেম হচ্ছে, লিখি, পিক ইনভার্স ভোল্টেজ। ইয়েস, পিক ইনভার্স ভোল্টেজ, মানে আমার ইনভার্স বায়াস অবস্থায়, রিভার্স বায়াস অবস্থায় আমার ডায়োডের অ্যাক্রসে পিক যে ভ্যালু সেইটা। জি স্যার। ওকে। তার মানে স্যার ওই যে মানে নেগেটিভ হাফ সাইকেলের ওটার জন্য করতে হবে এরকম কিছু? এটা শুধু নেগেটিভ না, এটা নেগেটিভও হইতে পারে, এটা পজিটিভও হইতে পারে। আপনাকে দেখতে হবে যে ওই ডায়োডটা আমার কোন হাফ সাইকেলে রিভার্সে আছে। এটা যদি নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স হয় তাহলে নেগেটিভ, এটা যদি পজিটিভ হাফ সাইকেলে রিভার্স হয় তো পজিটিভ। মানে ডায়োড সিলেক্ট কি স্যার নিজের ইচ্ছা মতো নাকি? কোশ্চেনে যদি স্পেসিফাই করে দেয় তাহলে স্পেসিফিক্যালি, আর এখানে যদি কিছু বলা না থাকে তাহলে আপনি আপনার মতো নিবেন। স্যার তাহলে ওই যে আপনি মানে পিআইভিটা অ্যাকচুয়ালি আপনি দেখাইছিলেন ক্লাসে যে ব্রেকডাউন যে আমাদের ভোল্টেজটা থাকে, মানে ওইটা ক্রস করে গেলে ওই যে আবার কারেন্ট ফ্লোটা আরো বেশি হয়ে যায়, এরকম ক্রস কিছু? মানে টাচ করলেও কিন্তু হবে, মানে ইকুয়াল, কিন্তু ইকুয়াল হলেও আনসার। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? ওকে, আমাদের বস অঙ্কটা চলে আসছে। এখন আমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখি। আচ্ছা, আমি একটু মিটিং এ দেখি নতুন কোনো অ্যাডমিট রিকোয়েস্ট আসছে কিনা। নতুন কোনো অ্যাডমিট রিকোয়েস্ট আসলে আমাকে জানাবেন।
যে নাই কেন? আচ্ছা, নতুন কোনো কেউ আসতে কেন? ঠিক আছে, মিটিংটা তো ওপেন ছিল। আমি জানি না, তারপরে কেন জানি ইয়া করতে হচ্ছিল, পারমিশন দিতে হচ্ছিল। শুরুতে আপনারা কয়েকজন যারা আসছিলেন তারা দেখছেন যে এই লবিতে আটকে রাখছে না। যাই হোক, তো আমরা এখন এই অঙ্কটা করি। তো এই অঙ্কের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বা স্ট্রেংথ যাই বলে না কেন, এটা হচ্ছে আপনাকে শুরুতেই ইনটুইশন দিয়ে আপনাকে বুঝতে হবে কারেন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, এখানে যদি আপনার ব্লান্ডার হয়ে যায় তাহলে অঙ্কটা সলভ হবে না এমন না, সলভ হবে বাট অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আপনাকে প্রথমেই ইনটুইশন দিয়ে ফার্স্টে বুঝতে হবে যে কারেন্ট আসলে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়। তো কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয় বলেন তো? হাই হাই ভোল্টেজ ভোল্টেজ থেকে থেকে লো লো ভোল্টেজ ভোল্টেজ। লো থেকে। ভোল্ট। তো এখন আমরা এখানে তিনটা জায়গায় ভোল্টেজ দেয়া আছে। একটা হচ্ছে কত, 10 ভোল্ট, সরি, এখানে আছে কত, -5 ভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের কত, 0 ভোল্ট। ঠিক আছে না? তাহলে আমাদের এই তিনটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা? -5। -5 ভোল্ট। -5। তাহলে আমাদের এইখানে মানে নিচের দিকে এখানে মাইনাস, এটা সবচেয়ে হাই, আর এটা মোটামুটি মাঝামাঝি একটা। তাহলে আপনারা বলেন কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কোন দিকে যাবে? একটা অংশ এদিক থেকে এসে এদিকে ফ্লো হবে, আর আরেকটা অংশ কি এদিক থেকে এসে এদিকে ফ্লো হবে। জি স্যার। এখন এইটা অনুযায়ী হচ্ছে আমাদেরকে এখন ইয়া ধরতে হবে, কে অন আছে কে অফ আছে। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, তাহলে এটা ডিরেকশনের সাথে ম্যাচ করে, তাহলে এটা ফরওয়ার্ড, এটাও ফরওয়ার্ড। এখন এই দুটো প্যারালালি আছে, তাহলে কে অন হবে? সিলিকন। সিলিকন স্যার। সিলিকন অন হবে, গ্যালিয়াম আর্সেনাইড অফ হয়ে গেল। তারপর এদিকে কোনো ঝামেলা নেই, এদিকে কোনো ঝামেলা নেই। এইদিকে তো আমার এই যে এটা এই ডিরেকশনের সাথে ম্যাচ করতেছে, তাহলে এটাও কি হবে? অন হবে। এখন এইদিকে আসি, এখন এটাও কি আমার রিভার্স, এটাও রিভার্স, এটাও রিভার্স, এটাও রিভার্স। সবগুলাই রিভার্স। তাহলে সবগুলো যদি রিভার্স হয় তাহলে আমাকে এই পুরা জায়গাটা মানে এই ব্রাঞ্চ থেকে শুরু করে এই পর্যন্ত কোনো কারেন্ট কি এদিক থেকে এদিকে আসবে? কোনো রাস্তা তো খোলা নাই। তার মানে না আমার স্যার। পুরাপুরি এই অংশটুকু কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। সবাই কি স্যার পার্টটা রেজিস্ট্যান্স বুঝছে? অফ হয়ে যাবে। মানে আমার রেজিস্ট্যান্স তো অফ হবে না, কিন্তু রেজিস্ট্যান্সের পরের অংশটুকু এইখান মনে করেন এইখান থেকে একটা কারেন্ট আসলো, কিন্তু এই কারেন্টটা এইদিকে যাইতে পারতেছে না, তাহলে কি কারেন্ট আলটিমেটলি ফ্লো হবে? না, হবে না। হবে না। তো আমার যদি এইটার মানে এতগুলা মানে এই তিনটা রাস্তা যে কোনো একটা রাস্তা খোলা থাকতো, তাহলেই আমার কি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হইতো এদিক দিয়ে। বাট আমার তিনটা রাস্তা তিনটাই কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তাহলে ওপেন হয়ে গেলে আমার এই তিনটার একটা দিয়েও কারেন্ট ফ্লো হবে না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তো এটা সলিউশনটা ড্রাইভেই আছে, ড্রাইভে দেখবেন একটা পিডিএফ দেওয়া আছে শুধু নাম্বার 2, আমার 25 মিড কোশ্চেন 2 সলিউশন। তো এটা এরকম এই কালো একটা হচ্ছে বক্স ওপেন হবে, যেখানে হচ্ছে আপনার এই রাইট সাইডের পুরো অংশটুকু গায়েব করে দেয়া আছে। তো এটা কেন গায়েব করলাম এটা ব্যাখ্যা এটা, যেটা মাত্র বললাম। আর এখানে গ্যালিয়াম আর্সেনাইড গায়েব করে দেওয়া আছে, আর বাকি ক্যালকুলেশন দিয়ে দেওয়া আছে। তো বাকি ক্যালকুলেশনটা কি বুঝে দিতে লাগবে নাকি আপনারা পারবেন? পারা যাবে স্যার। স্যার একটু বুঝাই দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝাই দিতেছি চট করে। তো এখানে বেসিক্যালি কি করছে, নোডাল অ্যানালিসিস করছে, মিশেও যায় নাই, কেভিএল কেসিলও যায় নাই, আমাদের নোডাল অ্যানালিসিস করে এই ইয়াটার এই নোডের অংশ যেটা বাদ দিছেন ওটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে আবার শুরু থেকে বলি। তো আমার এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা তো এটা বুঝছি যে ডিরেকশন এটা এইদিকে ফ্লো করবে, এটা এইদিকে ফ্লো করবে, এটা তো বুঝছি নাকি? যিনি মাত্র কোশ্চেন করেন একটু রেসপন্স করেন। আমার এখানে 10 ভোল্ট, এখানে -5, এখানে 0, তাহলে কারেন্ট 10 থেকে -5 এ যাবে। 0 আর -5 এর মধ্যে কে হাই বলেন তো, কে বড়? -5 ছোট, 0 বড়। হ্যাঁ 0 বড়। তাহলে আমার কি কারেন্ট 0 থেকে -5 এ যাবে নাকি -5 থেকে 0 তে যাবে? 0 থেকে -5 এ যাবে। তাহলে এই ডিরেকশনটা বুঝলাম। এই ডিরেকশন অনুযায়ী তিনটা ডায়োড বা চারটা ডায়োডের কোনোটাই কি অন হয়?
না আচ্ছা, স্যার আপনার আর আমি তাহলে আপনার এই জায়গাটা আরেকবার রিক্যাপ করি। আমাদের ডায়োডের এটা হচ্ছে ডায়োড। ডায়োড শুধুমাত্র পি থেকে এন এ কারেন্ট অ্যালাউ করবে, ঠিক আছে? কিন্তু ডায়োডে যখনই আমার এন থেকে পি তে কারেন্ট যাওয়ার চেষ্টা করবে, ওই ডায়োড রিভার্স হয়ে গিয়ে সে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো এইখানে আমার ডায়োডে দেখেন, যখনই এন থেকে পি তে কারেন্ট আসতে যাচ্ছে তখনই এটা রিভার্স হয়ে গেছে। এই চারটাই রিভার্স হয়ে গেছে। তো এই কারণে আমাদের আলটিমেটলি মনে করেন তিনটা রাস্তার একটা রাস্তাও খোলা নাই। তো রাস্তা যদি খোলা না থাকে কারেন্ট যাবে না, কারেন্ট না গেলে কারেন্ট জিরো। আর কারেন্ট যদি না যায় তাহলে আমরা ওই পোর্শনটাকে বাদ দিতে পারবো। বুঝা গেছে? জি স্যার। ও স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে 10 ভোল্ট থেকে কি কোনো কারেন্টই 0 ভোল্টের দিকে যাবে না? আমাদের তো একটা ব্রাঞ্চ দিয়ে এক ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। তো আমাদের এটা কি মানে এক ব্রাঞ্চ দিয়ে কখনো কি এটা পসিবল দুই ডিরেকশনে কারেন্ট ফ্লো আচ্ছা হবে? জি স্যার, বুঝছি। ওকে। তো স্যার 0 ভোল্টেজ আর 5 ভোল্টেজ যদি একটা আরেকটা জায়গায় থাকে তখন কোন দিকে কারেন্ট ফ্লোটা হবে এটা একটু দেখা দেন কষ্ট করে। আচ্ছা, আমরা যদি একই কোশ্চেনে মানে বারবার শাফল করতে থাকি তাহলে কিন্তু আমরা মানে মানে কনফিউজড হয়ে যাব। স্যার একটু কারেন্ট কোন দিকে ফ্লো হবে একটু দেখা দিলে। আচ্ছা, আমি তাহলে আরেকবার দেখাই। মনে করেন এখানে 10 আছে, আর এখানে কত আছে, 0 আছে, আর এখানে মনে করেন -5 আছে। আপনার কোশ্চেনটা তো এরকম, তাই তো? জি স্যার। তাহলে আমার এই 10 থেকে -5 এর দিকে যাবে, আর 0 থেকে হচ্ছে -5 এর দিকে এইভাবে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের দুইটা কারেন্ট কি হবে, ইনকামিং, আর একটা কারেন্ট হচ্ছে আউটগোয়িং। হ্যালো, বুঝছি। নয়েজ আসতেছে। ওকে, এখন হচ্ছে আমরা এটা জাস্ট নোডাল অ্যানালাইসিসটা দেখব। তো নোডাল অ্যানালাইসিসটা স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। স্যার আচ্ছা, আমরা এই একটা ভোল্টেজ কোশ্চেনটা সলভ করি, তারপরে আমরা কোশ্চেনগুলো নেই, নাহলে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। স্যার এই রিলেটেড না, মানে বেসিক রিলেটেড হয়তো। তাহলে মানে আমরা একটু একটা ভোল্টেজ সোর্স থেকে কি স্যার মানে শুধুমাত্র একটা অন্য আরেকটা ভোল্টেজ সোর্সের দিকে মানে কারেন্টটা ফ্লো হবে নাকি একাধিক ভোল্টেজ আপনি সোর্সের আপনি দিকে তাহলে যাবে? আমাকে বলেন, এই যে মনে করেন একটা সিঙ্গেল তার, এটা কি কখনো পসিবল যে একই সাথে এইদিকে কারেন্ট যাচ্ছে আরেক সাথে এইদিকে কারেন্ট যাচ্ছে? মানে যদি যায়ও তাহলে আলটিমেটলি কি হবে, দুইটা মানে বিয়োগ হয়ে যেটা বড় সেই ডিরেকশনে কারেন্ট যাবে না? আমরা তো এগুলা কেভিএল করে আসি। মনে করেন আমার বলতেছে এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে আলটিমেটলি আমার কি হবে, এই দুটা বিয়োগ হয়ে এই ডিরেকশনে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে আমার কি একই তার দিয়ে কখনো মানে দুইটা সাইমultaneously যাওয়া পসিবল? দুইটা যোগ হয়ে বা বিয়োগ হয়ে জাস্ট একটা সিঙ্গেল কারেন্টে পরিণত হবে না? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এখন এখানে আসি। তাহলে এখানে আমার V2, তাহলে এখানে আমরা 10। তো এখান থেকে হাই থেকে লোতে গেলে আমাদের কি 0.7 বিয়োগ হয়ে এটা কত আসলো, 9.3। আর এইখানে এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটা নোডাল অ্যানালাইসিস করব। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে V2 -9.3 ডিভাইডেড বাই 1.5। এই ডিরেকশনে আসবে হচ্ছে V2 -5, তাহলে +5 ডিভাইডেড বাই 1। আর এই ডিরেকশনে আসলে আমার কি হবে, দেখেন এই দুটো রেজিস্ট্যান্স আমার কি করা আছে, সিরিজে আছে, তাই না? তো আমরা চিন্তা করতে পারি এই দুটো রেজিস্ট্যান্স যোগ হয়ে কত আসবে, 650 ওহম। 650 ওহম মানে কত, 0.65 কিলো ওহম। বুঝা গেছে? তাহলে আমরা এই দুটো রেজিস্ট্যান্সকে একটাতে কনভার্ট করি, এই একটা রেজিস্ট্যান্স রাখি এবং সেটার ভ্যালু হচ্ছে কত, 0.65 কিলো ওহম। তাহলে আমাদের এই জায়গাটায় আসবে কত, V2, এখানে আসলে হয়ে যাবে V2 এর সাথে -0.3। এখন V2 -0.3 -5, তার মানে কি হয়ে যাবে, +5 ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এখন কত, 0.65। তাহলে ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই একটা নোটের সবগুলো আছে কভার হয়ে গেছে। তারপর এটা সলভ করলে আমার V2 বের হয়ে যাবে। আর V2 যদি বের হয়ে যায় তাহলে আমাদের সবগুলা কারেন্ট বের হওয়া পসিবল। তো আমাদের যেই ডিরেকশনে যে কারেন্ট পাইছে আমরা হচ্ছে ওই যে আমাদের সেই বিখ্যাত ফর্মুলাটা ইউজ করব, I is equals to VA minus VB divided by R। আপনারা আস্তে আস্তে সবগুলা জায়গায় এই ওহমস ল অ্যাপ্লাই করতে থাকবেন।
দেখবেন যে সবগুলো কারেন্ট চলে আসছে। তো আমাদের স্প্রিং 2025 শেষ। কারো যদি নাম্বার 2 নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তাহলে এখনই করতে হবে। স্যার V4 V5 আর V6 এগুলো কি সবগুলো জিরো হবে না, যেহেতু ওটা পুরো অংশটা পুরোটা অফ করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার এখানে মেবি আমি দেখতে পাচ্ছি যে V4 আর V5 টা ইজ ইকুয়াল V2 দেওয়া, মানে এই জায়গাতে নিচে। আমি আরেকবার একটু চেক করি। V4 V4 এইখানে আর আর V5 V5 আর এদিকে V6 আছে স্যার। V6 তো জিরোই, বাট ওই দুইটা বলা আছে V4 আর V5 টা বলা আছে V2 এর সমান। V2 এর সমান। আচ্ছা, এটা কিন্তু ঠিক আছে, আপনাকে আমি বলি কিভাবে ঠিক আছে, মানে সলভে যেটা দেয়া আছে এটাই ঠিক আছে। তো আমি হচ্ছে শুধু V4 টা দেখাই, তাহলে আপনি হচ্ছে আইডিয়াটা পেয়ে যাবেন। জি স্যার স্যার। এটার নিচে যে সফটওয়্যার আছে, মানে এই স্লাইডটার নিচে যে সফটওয়্যার আছে, এটা মনে হয় একটু আলাদাভাবে করা কি? ওইটা আসলে একটু ভুল আছে, মানে ওটা ভুল হ্যাঁ, ওইটা আছে মনে হয় আলাদা করা, মানে ওইটাতে বাদ দেওয়া ছিল না, ওইটা দেখেই করছিলাম তো আগে, ওই ওইটা জন্য ভুল মিলতেছে। আছে জন্য আসলে আলাদা করে একটা সলিউশন প্রোভাইড করা। তো আপনি হচ্ছে V4 এ যিনি কোশ্চেনটা করছেন উনি একটু মন দিয়ে দেখেন। তো আমার বেসিক্যালি যখন ওপেন হয়ে যাবে তখন আমার এই জায়গাটা ওপেন হয়ে যাবে আর এটা এইভাবে কানেক্টেড, তাই না? এখন আপনি জি বলেন স্যার। এটা যদি ওপেন হয় তাহলে আমার এই V4 আর V6 কি সেম হবে? না না না। স্যার। এখন আমরা যদি এই ডিরেকশনে কারেন্টটা 0 হয় তাহলে আমার কি রেজিস্ট্যান্সের কোনো ভোল্টেজ ড্রপ হবে? আমার তো I ইনটু R, তাই না? ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু I ইনটু R। তো আমি তো দেখলাম এদিক দিয়ে কারেন্ট নাই, তার মানে আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা কত? 0। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে V4 টা কার সাথে কানেক্টেড? V2 এর সাথে কানেক্টেড। ও আচ্ছা, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু শর্ট করে দেই নাই, আপনারা আবার মনে করেন না যে আমি রেজিস্ট্যান্স গায়েব করে দিয়ে শর্ট করে দিচ্ছি। এখানে বেসিক্যালি কারেন্ট 0, কারেন্ট 0 কারণে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিফারেন্স 0। এখন ভোল্টেজ ডিফারেন্স যদি কখনো 0 হয় ওই জায়গাটা আমরা চিন্তা করতে পারবো কিসের সাথে? শর্ট করার সাথে। জি স্যার। ওকে, তো আমাদের একটা কোশ্চেন শেষ, আমরা 5 মিনিট একটা ব্রেক নিই। তো আমরা শার্পলি 9:55 শুরু করবো।